হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি চলে আসলাম একটা নতুন ব্লগে। আজকে আমরা মিশরের তৃতীয় নাম্বার ব্লগ করতে চলছি। আপনারা গাইস অলরেডি দেখে ফেলেছেন, আমরা গাড়িতে উঠে পড়েছি। আসলে আমাদের একটু লেট হয়ে গেছে। যাই হোক, আমাদের সব জায়গায় লেট হয় এরকম, তারপরেও আমরা মেনটেন করতে পারি, ঠিক মতো পৌঁছাতে পারি। সো হোপফুলি নেক্সট টাইম থেকে এরকম হবে না বলে আশা করতেছি। যাই হোক, আমরা আজকে যাচ্ছি মিশরের নীল নদে ক্রুজ ডিনার করতে। সো আমরা একটা নীলে ক্রুজ ডিনার করব। সো সেখানে চলে যাচ্ছি। আমাদের গাড়ির পিক আপ টাইম ছিল রাত 8:30টায়, এবং আমাদের নীলে ক্রুজ ডিনার ছিল রাত 9:30টায় মিশরের টাইম। সো আমরা এখানে গাড়ি আবার 1 মিনিটও লেট করে না। আমরা অলরেডি 10 থেকে 12 মিনিট লেট। সো ড্রাইভার একটু চিল্লাচিল্লি করতেছিল। যাই হোক, এই হলো মিশরের রাস্তা, রাতের শহর। সবাই বেরিয়ে গেছে ঘুরতে এবং সবাই আনন্দ করতেছে। মিশরটা কিন্তু মোটামুটি বেশ রাতেবেলা জমজমাট। দেখতেই পাচ্ছেন, বিভিন্ন জায়গায় মেলা বসেছে, বিভিন্ন জায়গায় পার্ক আছে যেখানে সবাই রাতে বের হয়ে যায়। সো মিশর, বলে রাখা ভালো, মিশর কান্ট্রিটা কিন্তু অত একটা সেফ কান্ট্রি না, বিশেষ করে কায়রো সিটিটা। সো আপনারা আপনাদের ট্রাভেল এজেন্সি থেকে যদি আসেন, অবশ্যই গাইড বা গাড়ির ব্যবস্থা করবেন। আর আশা করি তাহলে আপনাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না। সো দেখতে দেখতে আমরা চলে এসেছি অলরেডি আমাদের ক্রুজ ডিনারের স্পটে। সো এখন আমরা পার্কিং লটে লাইনে আছি। গাড়ি পার্ক করে আমরা নেমে পড়লাম মিশরের ক্রুজ ডিনারের পথে। সো আমাদের যে কার ড্রাইভারটা ছিল, সে আমাদের অ্যাকচুয়ালি এই জায়গার গাইড ছিল, এবং তার কাছে আমাদের সব ডকুমেন্টস টিকিট ছিল। সে আমাদেরকে ক্রুজ পর্যন্ত উঠিয়ে দিবে টিকিট দেখে, এবং কোন ক্রুজটাতে যাব সেটা বের করে দিবে। সো আমরা অলরেডি চলে এসেছি গাইস আমাদের একটা বিশাল বিলাসবহুল ক্রুজের সামনে। বাহ, খুবই সুন্দর লাগতেছে দেখে। খুবই একটা ফ্যান্টাস্টিক, মানে রোমাঞ্চকর একটা ডিনার হবে আশা করি। এবং আসলে নীলের মধ্যে ক্রুজ করতেছি, নীল নদ, এটা আমরা সবসময় শুনেছি, সবসময় দেখেছি। এইখানে একটা ক্রুজ করব, এটা আমার খুব ইচ্ছা ছিল। আমি প্রত্যেকটা দেশে যেই কম বেশি ক্রুজ ডিনার করি, কারণ এই ক্রুজ ডাইনটা আমার খুবই পছন্দের একটা ট্যুর। সো আমরা উঠে পড়লাম ক্রুজের ভিতরে। আমাদের ক্রুজটা অনেক বেশি লাক্সারি এবং অনেক বেশি সুন্দর, এবং পাশাপাশি অনেক বড় ক্রুজ। সো আমরা সবাই উঠে পড়লাম। এখন আমরা, যেহেতু আমরা টপ ফ্লোরে সিট নিয়েছি, কারণ ক্রুজে নিচের ফ্লোরটা আপনারা জানেন যে এসি থাকে, এবং যারা টপ ফ্লোরে নেয় ওখানেই বেশি ভালো এবং খোলামেলা থাকে। যেহেতু আমরা নদী দেখবো, নীলনদটা দেখবো, উপভোগ করব। সো আমরা তার জন্য উপরের ফ্লোরটা নিয়ে নিয়েছি, এবং প্রাইসটা কিন্তু উপরের ফ্লোরটা একটু বেশি থাকে, যদিও এসি নাই। সো আমরা উঠে পড়লাম আমাদের টপ ফ্লোরে। আমাদেরকে আমাদের ড্রাইভার বসিয়ে দিয়ে গেল। সো এই হচ্ছে আমাদের ক্রুজ, এবং এখানে খুব সুন্দর গান চলছে। সো ক্রুজে ওঠার পরেই ফার্স্টে চলে আসলাম ক্রুজের সামনে। বিশাল নদী, ওয়াও, আলহামদুলিল্লাহ, অনেক বেশি সুন্দর লাগতেছে। আর আমরা এখন শিপের উপরে দাঁড়িয়ে আছি, এবং শিপের থেকে চারিপাশে খুবই সুন্দর লাগতেছে। এখানে বিভিন্ন ছোট বড় শিপ পাওয়া যায় ক্রুজ করার জন্য। দেখতে দেখতে আমাদের খাবারের টাইম শুরু হয়ে গেল, এবং এখানে বুফে খাবার ছিল। খাবার খুব একটা আমার কাছে ভালো লাগেনি, তাই আমি যা নিয়েছি তাই একটু দেখালাম। আমার প্রচুর লাইন এবং ভিড় ছিল, যে কারণে আমি প্রত্যেকটা খাবারের ভিডিও নিতে পারিনি। সো সব কিছু খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ডেজার্ট খেতে, এবং জানলার পাশে দাঁড়িয়ে একদিকে শিপ চলতেছে, আরেকদিকে নদী দেখতেছি, নীল নদ দেখতেছি, ঠিকই আসলেই নীল, এবং ডেজার্ট উপভোগ করতেছি। উপভোগটা খুবই ভালো লাগতেছে, খুবই একটি রোমাঞ্চকর মোমেন্ট। এবং আমার খেতে, এখানে খাওয়া দাওয়া করতেছে, এটা খুবই আমার কাছে ভালো লাগতেছে যে ক্রুজের ভিতরে ডিনার করতেছি। ডিনার করতে করতে শুরু হয়ে গেল এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান বা অ্যারাবিয়ান বেলি ড্যান্স। সো এখানে যেহেতু আমরা ক্রুজের শেষের দিকে চলে এসেছি, তো এখানে লাস্ট যেটা হয় সব জায়গায়, যেটা অ্যারাবিয়ান কালচার, এখানে বেলি ড্যান্স হয়, একটু এনজয় হয়, গান বাজনা হয়, নাচানাচি হয়। তো সব কিছু মিলে খুবই ভালো লাগতেছে। ক্রুজে একটু আমরা বিনোদন করতেছি। আর সব শেষে কিন্তু একটা মজার জিনিস আছে, সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন অবশ্যই, এবং ভিডিওর শেষে একটা ফানি জিনিস দেখাবো। পাশাপাশি ক্রুজের ভিতরে আপনার পেয়ে যাবেন এখানকার সুন্দর সুন্দর সুভেনিয়র, মিশরের ঐতিহাসিক কিছু সুভেনিয়র আইটেম। তো ঠিক আছে গাইস, আমাদের এই পর্যন্তই ব্লগ ছিল আজকের। আমরা মিশর একটা খুবই সুন্দর ক্রুজ ডিনার এনজয়
নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সো এই ছিল আমাদের বিনোদন। দেখেন আমাদের বন্ধু কিরকম অ্যারাবিয়ান ড্রেস পরে সবাইকে বিনোদন দিচ্ছে। তো সবাই ভালো থাকবেন, টাটা।